মুসলমান বাবাজিরা আমার, একটু কথাগুলো তোমরা বলবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজের বিছানায় দেখলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে নামাজের বিছানায় দেখলেন না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে খোঁজা শুরু করে দিলেন। আর মনে মনে ভাবতেছিলেন, আমি তো জীবনে কোনোদিন দেখি নাই ফাতেমা নামাজের বিছানা থেকে এত দ্রুত কাজের ঘরের কাছে হাত দিয়েছে। ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রান্নাঘরে দেখলো, দেখতে পেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক পানি গরম করতেছিল, অনেকগুলো কাপড় ভিজিয়েছে, অনেকগুলো রুটি খামির তৈরি করে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকে বললেন, ফাতেমা রে, আমি তো জীবনে তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি এত তাড়াতাড়ি নামাজের বিছানা ছেড়েছো, এত তাড়াতাড়ি নামাজের বিছানা ছেড়ে দিয়ে তুমি ঘরের কাজে হাত দিয়েছো। ফাতেমা ডাকে বললে, ও প্রাণের স্বামী, কি বলবো দুঃখের কথা, আজকে যখন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিলাম, আমার আব্বা জান ঘুমের স্বপ্নের মধ্যে আসিয়া আমার ঘরের মধ্যে যেন কি তালাশ করতেছিল। ফাতেমা বলল, আমি যখন আমার আব্বা জানকে ডাক দিলাম, ও আব্বা জান, কাকে তালাশ করো আব্বা জান, তখন আমার আব্বা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা রে, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম তুমি আজকে সেহরি করবা আলীর সাথে, কিন্তু ফাতেমা, আমি নবী সে তুমি জান্নাতে দস্তরখানে ইফতার করবা। যখন ফাতেমা কথা বলল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেল ফাতেমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন আলী কান্না করা শুরু করে দিল। ফাতেমা ছোট্ট বাচ্চার মতো কান্না করা শুরু করে দিল। সবাই যখন কান্না শুরু করে দিল, এদিকে হাসান হুসাইন আসিয়া বলতেছিল, ও আম্মা জান, কান্না করো কি জন্য? ফাতেমার একটা অভ্যাস ছিল, যদি হাসান হোসেন কিছু জানতে চাই, সঙ্গে সঙ্গে তার আব্বা জান মুহাম্মাদের দরবারে পাঠিয়ে দিত। তখন ফাতেমা ডেকে বলল, ও হুসাইন, হাসান, যদি আমাদের কান্নার কারণ জানতে চাও, তাহলে তোমার নানা জানের রওজায় গিয়ে জিজ্ঞেস করো যে আমি ফাতেমা আর আলী কেন কান্না করি। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, স্বামী, আমি আপনার জীবনে আসার পর আমি আপনাকে কোনোদিন সুখ দিতে পারি নাই। যদি আমি ফাতেমার দ্বারা আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, ও স্বামী, আমাকে মাফ করে দিয়ে। আমি যদি ফাতেমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিয়ে। ওই কবরটা আমার ফাতেমা অনেক ভয় লাগে, না জানি কবরটা কেমন জায়গা হয়, এজন্য স্বামী আমাকে মাফ করে দিয়ে। আমি ফাতেমার কবরটাকে অনেক ভয় পাই, জাহান্নামকে অনেক ভয় পাই। এদিকে আলী ওটাকে বলল, ও ফাতেমা, আমি আলীও কবরকে অনেক ভয় পাই। আমি তোমাকে বিবাহ করার পর কোনোদিন ভালো কাপড় দিতে পারি নাই, ভালো পোশাক পরিধান করাইতে পারি নাই। আল্লাহর নবী তোমাকে আমার কাছে হাদিয়া স্বরূপ দিয়েছিল, আমি তোমাকে কোনোদিন সুখ দিতে পারি নাই। ও ফাতেমা, যদি আমি আলীর মাধ্যমে, আমি আলীর দ্বারা যদি কোনো কষ্ট হয়ে থাকে,
গো ফাতেমা, আমি আলীকে মাফ করে দিও। আমি আলী কবরকে অনেক ভয় পাই, ওই জাহান্নামের শাস্তিকে অনেক ভয় পাই। যখন হাসান এবং হুসাইন নবীজির দরবারে রওজার দরবারে গিয়ে বসলো, তখন আল্লাহর নবী ডাকে বলল, হাসান, ও আমার নানা জান হুসাইন, তোমরা আর বাইরে ঘোরাফেরা করিও না, তোমরা যত পারো তোমার আম্মাদের চেহারা বেশি করে দেখো। আল্লাহু আকবার। যখন নবীজি রওজার মধ্যে থেকে ডাকে বলতেছিল, ও হাসান হুসাইন রে, তোমরা যত পারো তোমার আম্মাদের চেহারা বেশি করে দেখো, আর তোমরা তোমার আম্মাদের চেহারা দেখতে পারবা না। হাসান হোসেন বুঝে গেছে যে আমার আম্মা জানের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হাসান হোসেন ধরিয়া গিয়া আম্মার গলা ধরে কান্না করে শুরু করলো, ও আম্মা জান, তুমি নাকি দুনিয়ার থেকে চলে যাবা? নানা জান বলল, ও আম্মা জান, আমাদের কেমনে রেখে যাইবা? আমি না খাইলে তুমি আমাদের খাওয়াইতা, আমাদেরকে তুলিয়া খাওয়াইব, আমাদেরকে গোসল করিয়া দিব, আমাদেরকে আদর করবো, আম্মা জান, আমরা কেমনে থাকবো? এদিকে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, ফাতেমার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, এক পর্যায়ে যখন ফাতেমার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, ফাতেমা ডাক দিয়া বলল, ও স্বামী, আমি ফাতেমার কবরকে অনেক ভয় করি। আমার একটা আশা ছিল, সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আশা বলো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও স্বামী,